হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আকাশ পাল তোমাদের সাথে এক নতুন একটা নতুন ভিডিও ছাড়। এই চ্যাপ্টার নাম সেটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক মাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ ট্রিগোনোমেট্রিক গুণিত কোণ। এর যে একটা আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবমাল্টিপল অ্যাঙ্গেল আর ট্রিগোনোমেট্রিক অংশকোণের ট্রিগোনোমেট্রিক অনুপাত অর্থাৎ ট্রিগোনোমেট্রিক সাবমাল্টিপল অ্যাঙ্গেল যেটা হচ্ছে। তো সেটা আমি পরে ভিডিওতে আলোচনা করবো। আপাতত প্রথম যে আলোচনা করছি সেটা হচ্ছে এই যে রয়েছে যেটা যে এটা আমরা প্রথম শিখেছি ক্লাস 11 শুরুতে যে তোমাদের এটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো এই ক্ষেত্রে আমার ট্রিগোনোমেট্রি সব পজিটিভ মান আছে, পজিটিভ হয়, ঠিক আছে। এর ক্ষেত্রে আমার তাহলে হবে এটা সাইন সেটটা এটা পজিটিভ আর কোসের ক্ষেত্রে পজিটিভ, বাকি সব নেগেটিভ। এটা আমার হচ্ছে ট্যানের ক্ষেত্রে এটা আমার পজিটিভ, বাকি সব নেগেটিভ। এটা আমার কসের ক্ষেত্রে পজিটিভ, বাকি সব নেগেটিভ। ট্যান মানে হচ্ছে কস আর সেকের ক্ষেত্রে পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, তো এটা আমার ক্লাস 10 শিখেছিলাম ট্যান মাইনাস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আবার কস মাইনাস মাইনাস থিটা সমান সাইন থিটা। ওকে, আবার সাইন অফ কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। আবার কস অফ 180 মাইনাস সমান হচ্ছে মাইনাস কস থিটা। যদি কেউ না জানো তাহলে এটা বলে দিচ্ছি আমি যে যদি এন ইকুয়াল টু আমার 1, 3, 5 এগুলি হয় তাহলে সেটা আমার 1 থাকলে সেটা আমার মানে কসের ডান্স হয়ে যাবে। আর যদি আমার 2, 4, 6 থাকে সেটা আমার সাইন থাকবে, আর কস থাকলে কসে থাকবে। ওকে, এবার যদি বলেছি যে তোমার ভাবছো যে সাইন এখানে আমার পজিটিভ রয়েছে বা কস এখানে নেগেটিভ রয়েছে কেন, যদি কেউ এমনি ভাবছো তাহলে সে প্রথম চ্যাপ্টারগুলো করে আসেনি। তবে এর কারণ হচ্ছে, কারণটা বলে দিচ্ছি আমি যে সাইন 180 ডিগ্রি মানে এর কার ঘর, এটা হচ্ছে আমার সাইনের ঘর। তো সাইনে মানে কত, এখানে টোটালটা হচ্ছে এখানে 180 ডিগ্রি না, আর এটা আমার কত, এটা হচ্ছে আমার কসের ঘর। তাহলে কসের ঘর নিয়ে এসে আমার 70 ডিগ্রি পার করতে হবে, তাই এখানে সেটা আমার মাইনাসটা হয়েছে। ঠিক, তাই জন্য প্রথম এক্সাম্পলটি বুঝিয়েছি যেটা হচ্ছে সাইন 150 ডিগ্রি, যেটা হচ্ছে সাইন অফ 290 ডিগ্রি মানে 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। 180 মাইনাস এত, এটা আমার ফর্মুলাই আছে সাইন 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে হাফ। আবার সাইন অফ এটা বোঝাতে পারে যে 190 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে হচ্ছে কস অফ 60 ডিগ্রি মানে হাফ। ওকে, ঠিক আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে সাইন অফ এ প্লাস বি। তোমরা ক্লাস 10 প্রথম দিকে তোমরা জানলে যে সাইন অফ এ প্লাস বি ফর্মুলা যেটা হচ্ছে সাইন এ কস এ কস সাইন বি, ঠিক আছে। যদি ফর্মুলা প্রমাণটা চাও তাহলে আমাকে বলবে, তাহলে পরে আমি প্রমাণটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে। বা সাইন এ মাইনাস বি সাইন এ কস সাইন বি, এটা দরকার নেই, এটা আমি এমনি শুধু লিখে দিয়েছিলাম। এটা এখন তোমার কাজে লাগবে না। সাইন এ প্লাস বি তোমার কাজে লাগবে এখন, যেহেতু সাইন এ কস এ প্লাস কস সাইন বি, ঠিক আছে। আর সাইন এ কস বি মাইনাস কস সাইন বি প্লাস থাকলে মাইনাস হয়ে যায় এখানে। এবার যদি আবার হচ্ছে এ সমান যদি বি হয় তাহলে কী কী হয় সেটা আমি দেখাচ্ছি। এবার দেখো, যদি এই টেস্ট মানে সমান বি হয় তাহলে সাইন এ প্লাস কত হচ্ছে সাইন অফ এ প্লাস এ মানে সাইন 2a, ঠিক। আর এই যে সাইন 2a যেটা আছে সেটা আমরা অলরেডি ফর্মুলা পেয়েছি এখানে, যেটা হচ্ছে যে সাইন 2a সমান কত হচ্ছে, এতে ফর্মুলাটা যদি পুট করো যে সাইন এ কস বি মানে যা এ মানে তাই, আবার কস এ সাইন বি মানে যা সাইন এ মানে তাই, কত হচ্ছে 2 অফ সাইন এ কস এ। অতএব একটা ফর্মুলা পেলাম কি যে সাইন 2a ইকুয়াল টু 2 অফ সাইন এ অফ কস এ, এটা একটা ফর্মুলা। এরপরে একটা তোমার রয়েছে আবার যেটা হচ্ছে কসের রয়েছে একটা 3 নম্বর, যেটা হচ্ছে কস অফ এ প্লাস বি মানে কত কস এ কস বি মাইনাস অফ সাইন এ সাইন বি। যদি ইফ এ সমান বি হয়, যদি এক্ষেত্রে যদি আমরা ইফ এ সমান ইকুয়াল টু বি করতে পারি আসলে, তাহলে কত হচ্ছে, তাহলে কস এ যা কস বি তাই, আবার সাইন এ যা সাইন বি তাই, মানে এটা কত হচ্ছে আমার কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ, যেটা হচ্ছে আমার কস অফ এ প্লাস বি মানে কস অফ এ প্লাস এ প্লাস 2a। তাই পেলাম কি যে কস 2 ইকুয়াল কত হচ্ছে, যে কস 2 হচ্ছে কত কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ। আবার এই যে পেলাম যে কস 2a ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ, ক্লাস 10 ফর্মুলা শিখেছিলাম যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কস লিখে লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার এ লেখা যেতে পারে তো 1 মাইনাস অফ সাইন স্কোয়ার এ, ঠিক। এটা লেখা যেতেই পারে যে কস স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস অফ সাইন স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ মানে কত 1 মাইনাস 2 অফ সাইন স্কোয়ার এ মানে কত কস 2a। এটা একটা ফর্মুলা।
দেখো জিনিসটা এখানে কঠিনে বুঝে যা কিছু নেই, একেবারে সহজ জিনিসটা দেখো, না বুঝতে পারলে আরেকবার একটু রিপিট করে দেখো, ঠিক আছে? খুব সহজ জিনিস লিখবে, এগুলো এমন বুঝে পারবেন কিছু নেই। আবার যেটা হচ্ছে cos 2a লেখা যেতে পারে কি যে cos স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার। এবার নিজেরা বলে কী করতে পারি আরেকবার এই ফর্মুলা দিয়ে বোঝা, এই ফর্মুলা কী করবো এবার যে সাইন স্কোয়ার জায়গায় কী লিখবো, সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস অফ cos স্কোয়ার এ লিখতেই পারি আমরা, কারণ এটা যেহেতু ফর্মুলা। তো কত হচ্ছে 2 অফ cos স্কোয়ার এ মাইনাস 1, যদি না বুঝতে পারো তা করে দিচ্ছি, cos স্কোয়ার এ মাইনাস অফ 1 মাইনাস অফ সাইন স্কোয়ার এ, মাইনাস মাইনাস প্লাস হয়েছে তাই এটা রেখে দিলাম। আমরা জানি যে ক্লাস 11-এ সামান্য পরিমাণ, সামান্য ঠিক বলবো না, যে ক্লাস 11-এ বেসিক জাম্পগুলো চলে, স্টেপ জাম্পগুলো, এগুলো তোমার হচ্ছে বেসিক স্টেপ জাম্প, আর কিছু না। এগুলো তুমি করতে পারো পরীক্ষাতে, কোনো টেনশন নেই। এবার তোমার যদি ভাবছো করতে পারবো না, তো তুমি এটা স্টেপ জাম্প করতে হবে, একটা স্টেপের ব্যাপারই আছে। ভুল হওয়ার থেকে আমি বলবো যে এমনি স্টেপ নিয়ে বলে করাটাই বেটার, ঠিক আছে? দেখো এরপর যেটা করা বলবো সেটা হচ্ছে এই যে রয়েছে আবার এই যে রইলো এটা আরেকটা ফর্মুলা, সেই ফর্মুলাটিকে আবার আরেকটা ফর্মুলা বেরোচ্ছে কেমন করে, যে 2 অফ cos স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস cos 2a তো বেরোচ্ছে এই ফর্মুলা থেকে, যে 2 cos স্কোয়ার এ এখানে পাশে হয়ে গেলো আমার কত 1 প্লাস cos 2a। আবার এটা কী আছে যে 2 অফ সাইন স্কোয়ার এ কত হচ্ছে 1 মাইনাস cos 2a, ঠিক? এটা ঠিক আছে যে cos 2 ইকুয়াল কত হচ্ছে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, তাহলে 2 সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, কারণ এটা মাইনাস এদিকে চলে গেলো, মাইনাস কেটে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। ওকে, এটা যেমন একটা ফর্মুলা। আবার এই দুটো ফর্মুলাকে আবার যদি ভাঙা যায় তা কী বেরোচ্ছে, যে আবার এমনি হতে পারে যে সাইন স্কোয়ার এ 2 অফ cos স্কোয়ার এ হতে পারে 1 মাইনাস cos 2a আর 1 প্লাস cos 2a কেটে যাচ্ছে। আর জানি কিসের ফর্মুলাটা, যে টেন স্কোয়ার কত হচ্ছে 1 মাইনাস cos 2a আর 1 প্লাস cos 2a। এগুলো বেসিক, এগুলো তোমরা ভালো করে জানো, যেগুলো কিছু আমার বলা কিছু নেই, খালি মাত্র শুধুমাত্র আমি শুধু সেগুলো শুধু দেখালাম যে এটা কী করে আসছে এগুলো, ঠিক আছে? প্রথমে কিছুই না, প্রথম সময় একটা সাইন এ প্লাস জানতে হবে, সাইন এ মাইনাস ফর্মুলা জানতে হবে, এই তোমার একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবং যদি আমার তোমার এ ইকুয়াল টু বি হয়, তবে সেক্ষেত্রে তোমার শুধু এই জায়গায় মানটা বসাবে, বি জায়গায় মানটা বসালে, ঠিক আছে? এটা তোমার সাইন টু এ পেয়ে গেলাম। আবার যখন তুমি কস এ প্লাস বি মান বসাচ্ছ, তাহলে একবার তুমি বি জায়গায় এ মানটা বসাও, বা তুমি এই জায়গায় বি এর মানটা বসাতে পারো, বি জায়গায় এ মানটা বসাতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার এখানে বি আসতো। ওকে, তার সেটা পেয়ে গেলাম যে cos ইকুয়াল টু cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। এবার সময় কী করলাম, যে এফ হচ্ছে ফর্মুলা রয়েছে যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 বা cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু 1, সেখানে সময়টা cos স্কয়ার যে জায়গা আছে, এবার cos স্কয়ার জায়গাটা একবার 1 মাইনাস সাইন স্কয়ার বসালাম, আবার সাইন স্কয়ার বসালাম, এবার সাইন স্কয়ার জায়গায় আর বসালাম 1 মাইনাস cos স্কয়ার, একবার cos স্কয়ার জায়গায় বসালাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ার এ, আরেকবার সাইন স্কয়ার জায়গায় বসালাম 1 মাইনাস cos স্কয়ার। তো সেক্ষেত্রে আমার দুটো আলাদা ভ্যালু পাওয়া গেলো, যে একটা হচ্ছে আমার যে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, আর একটা পাওয়া গেলো কত 2 cos স্কয়ার এ মাইনাস 1। আর সেই দুটোকে আবার দুটোর সময়টা এই একটা সাইড পাশাপাশি করে দিলাম, আর কিছু না। এই ফর্মুলা তোমরা মনে রাখো, এই ফর্মুলা তোমার 12 খুব কাজে লাগবে, 12 প্রত্যেক অঙ্কটা কাজে লাগবে, এবং এমনকি 11ও কাজে লাগবে এমন নয়, কিন্তু এই অঙ্কটা সাধারণত 12 বেসিক্যালি সাধারণত এই 12-এর অ্যাপ্লিকেশনটা বেশি রয়েছে। এবার দেখো ট্যানের ফর্মুলা, তোমরা দেখো ট্যানের ফর্মুলায় পড়েছো ট্যান অফ এ প্লাস বি মানে কত, ট্যান এ প্লাস অফ ট্যান বি বাই 1 মাইনাস অফ ট্যান এ অফ ট্যান বি, ঠিক? তাহলে এবার যদি বি ইকুয়াল টু 1 এ হয় বা এ ইকুয়াল টু বি, ইফ যদি ট্যান অফ এ প্লাস বি যেটা রয়েছে এটা কত হবে, ট্যান এ প্লাস অফ ট্যান এ 1 মাইনাস ট্যান এ অফ ট্যান এ কত হয় 2 অফ ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। এই ফর্মুলা ভালো করে মনে রাখো, এই ফর্মুলাটা কাজে লাগবে সববারে, যে ট্যান টু সময় কত হচ্ছে যে 2 অফ ট্যান এ 1 মাইনাস ট্যান স্কোয়ার এ। ওকে, কিছুই না, খালি শুধুমাত্র তাহলে ট্যান এ প্লাস ফর্মুলা ফেরালাম, ট্যান এ প্লাস ফর্মুলা ফেলার পর
শুধুমাত্র এই শুধু মান করে লিখলাম, মান করে এখানে পর তাহলে এর বিস ইকুয়াল টু এ করলাম, বাস ট্যান টু এ পেয়ে গেলাম। বাস এটা হচ্ছে শুধুমাত্র সিম্পল যোগ আর গুণ, আর কিছু না। কথা আমি বললাম সাইন টু এ ফর্মুলা, কস টু এ ফর্মুলা এবং ট্যান টু এ ফর্মুলা। এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের একটা দিয়েছে এখানে যে সাইন টু এ এবং কস টু এর মান ট্যান এ আকারে প্রকাশ, মানে টু এক্সপ্রেস সাইন টু এ অ্যান্ড কস টু এ ইন টার্মস অফ ট্যান এ। কীভাবে করবো, যে লিখছি যে সাইন টু এ মানে কত, এক মিনিট, হ্যাঁ, যে সাইন টু এ মানে হচ্ছে কত আমার টু অফ সাইন এ অফ কস এ। তাহলে এটা আমি লিখতে পারি যে সাইন এ বাই কস এ অফ কস স্কোয়ার এ, ঠিক। তাহলে সাইন টু এ কত লেখা যেতে পারে, এটা শিখেছি আমার টেনে, যে টু এর কত হয় টেন এ, আর এটা আবার এটা হচ্ছে তাহলে কস স্কোয়ার, এটা হচ্ছে কত ওয়ান বাই সিক্স স্কোয়ার, ওকে। টু টেন এ, এবার এটা লেখা যেতে পারে আবার শেষ স্কোয়ার থিটা মানে কত, শেষ স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা হয়, মানে এটা একসাথে কিন্তু এটা তারা ইকুয়াল টু ওয়ান, মানে শেষ স্কোয়ার থিটা মানে সেন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয় তো, অতএব সিক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তাই কত হবে এটা ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, অতএব সাইন টু এ টু অফ টেন এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। সময় তোমার এই ফর্মুলাগুলো ভালো করে মনে রাখো, এই ফর্মুলাগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, তাই এই ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, যে সাইন টু ইকুয়াল টু টু অফ টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার, ঠিক আছে। এবার কস টু এ কী করতে হয়, কস টু এ ফর্মুলা কী পেলাম, যে কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ, মানে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ বাই অফ কস স্কোয়ার এ। এখানে যদি আমি কস স্কোয়ার করি তাহলে এখানে একটা কস স্কোয়ার করে দেবো, কস স্কোয়ার এ, তার মানে কস স্কোয়ার এ মাইনাস অফ টেন স্কোয়ার এ, আর কস স্কোয়ার কী করলাম ওয়ান বাই অফ সিক্স স্কোয়ার এ, কারণ কস স্কোয়ার জানি যে ওয়ান বাই সিক্স স্কোয়ার হয়, এটা নতুন বলা কিছু নেই। আর এটাও সিক্স স্কোয়ার করে দিয়েছি একবারে, তো সুবিধা হবে, ওয়ান বাই সিক্স স্কোয়ার এ মাইনাস অফ টেন স্কোয়ার এ বাই অফ সিক্স স্কোয়ার এ, তাহলে কী হয়েছে এটা যে সিক্স স্কোয়ার এ, ওটা হচ্ছে ওয়ান মাইনাস অফ টেন স্কোয়ার এ, আর সে সময় জানি কত আমরা যে ওয়ান মাইনাস অফ টেন স্কোয়ার এ কত হয় ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। তাহলে কস্ট ওয়ে কত পেলাম, কস্ট ওয়ে পেলাম যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ, আর একটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, ঠিক আছে। সেটা ছিল যে সাইন টু থিটা, মানে অর্থাৎ সাইন টু এ এবং কস টু একে ট্যান এর আকারে প্রকাশ করা, এক্সপ্রেস সাইন টু এ অ্যান্ড কস টু এ ইন টার্মস অফ ট্যান এ, ওকে। এবার সেগুলো যেগুলো ছিল সেটা সমস্ত ওয়ান ছিল টু এ দিয়ে, এবার যেটা হবে স্যার থ্রি এ দিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিও অফ অ্যাঙ্গেল থ্রি এ, ত্রিকোণ রেশিও অফ অ্যাঙ্গেল থ্রি এ, অর্থাৎ থ্রি এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। থ্রি এ কোণে কেমন দেখাচ্ছি, যেমন যদি হয় যে সাইন থ্রি এ, এটা মানে কত, এভাবে ভাঙবো যে সাইন অফ এ প্লাস টু এ লিখতে পারি, আবার সাইন এ প্লাস এ ফর্মুলা মনে করি যে বি সমান হচ্ছে আমার টু এ, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ক্লিয়ার কতটা। এবার যেটা করবো সেটা হচ্ছে যে এরপর বলা যাচ্ছে যে যে আমি তোমার একটা কষ্ট হচ্ছে তাহলে একটা ফর্মুলা বললাম, ঠিক আছে, তোমার যে ফর্মুলা করতে পারো, তবে আমি যে প্রথম ফর্মুলা বলেছিলাম সেটা হচ্ছে আমার কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন স্কোয়ার এ, ঠিক আছে, কস এ বেরালো, আর এটা সাইন টু ফর্মুলা কী বললাম যে টু অফ সাইন এ অফ কস এ, ঠিক। তোমার শুধু ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ফর্মুলা মুখস্থ না হলে কিছুভাবে অঙ্ক করতে পারবে না,
অন্য ভেবে তোমার ঝাড়া মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। তাই কত হচ্ছে এখানে যে সাইন এ অফ কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন কিউব এ বেরালো প্লাস 2 অফ সাইন এ অ্যান্ড কস স্কোয়ার অফ এ। ঠিক আছে, দেখো এবার যেটা হচ্ছে যে সাইন এ এবং কস স্কোয়ার আর 2 অফ সাইন এ কস স্কোয়ার মানে কত হচ্ছে 3 অফ সাইন এ অফ কস স্কোয়ার এ মাইনাস অফ সাইন কিউব এ। ঠিক আছে, তাই 3 অফ সাইন এ কস মানে কত যে 1 মাইনাস অফ সাইন স্কোয়ার এ মাইনাস অফ সাইন কিউব এ, তাই কত হচ্ছে যে 3 অফ সাইন এ মাইনাস অফ 3 অফ সাইন কিউব এ minus of sine cube a. Now 3 of sine a equal minus of 4 of sine cube a. অতএব it means hence the sine 3 equal to sine a minus of 4 sine cube a. দেখো কি সুন্দর বেরিয়ে গেল, কিছুই না। প্রথমে যেটা কী করলাম যে সাইন 3a যেটা রয়েছে সেটা হচ্ছে কত যে সাইন অফ a প্লাস 2a, ঠিক, যেটা আমরা সাইন a প্লাস ফর্মে ভাবলাম, আমরা 20 মান সমান 2a মনে করিলাম, 20 মান সমান আমরা 2a মনে করে নিলাম, তাই সাইন এ অথবা কস 2a প্লাস কস সাইন বি। ওকে, সাইন এ মিনস সাইন 2a। নাও সাইন এ যেটা রয়েছে সাইন এ আর কস 2a মানে এখন একটা ফর্মুলা বের করলাম যে কস 2 ইকুয়াল টু কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ, সেটা বসালাম প্লাস অফ এই যে রয়েছে এখানে, এই যেখানে রয়েছে যে কস 2a যে কসে কিন্তু সাইন 2a, দ্যাট মিনস সাইন 2a যেটা রয়েছে টু সাইনে কসে, তাই অর্থাৎ এই দুটো হচ্ছে তোমার সিম্পল গুণ গুণের পর এইটা এবং এইটা যেটা যোগ হচ্ছে দেখো যেটা হচ্ছে আমার 3 অফ সাইনে অফ কস স্কোয়ারে মাইনাস অফ সাইন কিউবে, তাই 3 অফ সাইনে কমন নিলাম, কত বেরোচ্ছে যে কস স্কোয়ারে, আমরা জানি কি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা, এই জানি আমরা খুব ভালো করে, তাই যেটা বসালাম মাইনাস অফ সাইন কিউবে, এটা মানটা বসালাম বাস বেরিয়ে গেল। ওকে, এটা ছিল আমার সাইন 3a ফর্মুলা। এবার যেটা বলবো সেটা হচ্ছে কস 3a। কস 3a মানে লেখা যায় যে কস অফ 2a প্লাস a মানে হচ্ছে কস অফ 2a অফ কস এ মাইনাস অফ সাইন অফ 2a অফ সাইন এ। ঠিক আছে, কসে মানে সাইন সাইন বি প্লাস এগুলো মাইনাস হয় একটা, খুব জানা আছে ভালো করে। কসটা ফলো কত কস স্কোয়ারে মাইনাস অফ সাইন স্কোয়ারে, আবার একটা কথা হচ্ছে কস এ, আবার সাইনটা কত যে 2 অফ সাইন এ কস এ অফ সাইন এ। ঠিক, কত এটা কস কিউবে মাইনাস অফ সাইন স্কোয়ার এ অফ কস এ। ঠিক একইভাবে দেখো মোটামুটি করছি আমি যে 2 অফ সাইন এ সরি 2 অফ সাইন স্কোয়ার এ অফ কস এ, এটা তোমার যোগ হয়ে গেল, কত হলো মিলে বোধে কস কিউব এ মাইনাস অফ কস কিউব এ মাইনাস অফ 3 সাইন স্কোয়ার এ অফ কস এ, আবার কস কিউব এ মাইনাস 3 অফ 1 মাইনাস অফ কস স্কোয়ার এ অফ কস এ, 3 কস স্কোয়ার কস মানে কত হচ্ছে কস টু পাওয়ার 3, তারা পজিটিভে এই নিচে গেল কত 4 অফ কস কিউব এ মাইনাস অফ 3 কস এ। ঠিক বুঝে গেছে, এটা হচ্ছে আমার কস 3a ফর্মুলা। অত্যন্ত সহজ, তোমরা যদি এটা যদি আবার বাড়িতে প্র্যাকটিস করো খুব সহজে এটা প্রমাণটা পেরিয়ে যাবে। আসলে প্রমাণটা দরকার নেই, তোমার সেটা হচ্ছে ফর্মুলা মনে রাখার। স্যার যেটা সব থেকে বলবো সেটা হচ্ছে আমার কত tan 3a। tan 3a মানে দেখা যায় কত যে tan অফ 2a প্লাস a। ঠিক, এবার হচ্ছে কি যে tan আমরা ফর্মুলা শিখেছিলাম একটা যে tan a প্লাস বি ফর্মুলা, tan এটা a মনে করি tan 2a প্লাস অফ tan b 1 minus tan 2a of tan b, it means tan 2a plus tan a by 1 minus of tan 2a of tan a। আনা হয়েছে যেটা যে tan 2a যেটা ফর্মুলা কত পেলাম 2 of tan a by 1 minus of tan square a plus of tan a
1 মাইনাস এখানে এটা 2 tan a বাই 1 মাইনাস অফ tan স্কোয়ার a অফ tan a। এবার সময় সিম্পলিফাই করবো, সিম্পলিফাই কত বেরোচ্ছে tan স্কোয়ার a 2 অফ tan a প্লাস tan a, এটা একবার করে দিচ্ছি tan কিউব a, আর নিচে বেরোচ্ছে যেটা 1 মাইনাস tan স্কোয়ার a মাইনাস অফ 2 tan স্কোয়ার a অফ 1 মাইনাস tan স্কোয়ার a। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে লেখা যায় নিচে যে 2 অফ tan a সরি 3 অফ tan a মাইনাস অফ tan কিউব a বাই 1 মাইনাস 3 অফ tan স্কোয়ার a, যা হচ্ছে আমার tan 3a ফর্মুলা। ঠিক, অত্যন্ত সহজ, বুঝা গেছে কিছুই না। প্রথমে শুধুমাত্র এই যে রয়েছে যে এটা এখন ভাঙলাম যে tan অফ a প্লাস বি আকারে, তাই জন্য এরপর লেখা আছে কি যে tan a প্লাস cos tan a প্লাস tan a y 1 মাইনাস tan a tan b, তাই tan 2a ফর্মুলা জানলাম। এই যে আমি এখনই করলাম এটা tan 2a ফর্মুলাটা, করলাম এইটা tan 2a যেটা হচ্ছে আমার 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। ঠিক, তাহলে সেই ফর্মুলা তাহলে আমি ঠিক পেলাম যে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস tan a বাই 1 মাইনাস 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a tan a। সো আমার জাস্ট সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এটা বেরিয়ে গেল, এবং এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এই তোমার যতগুলো ফর্মুলা বললাম সকলে ইম্পর্টেন্ট আছে, তাই ফর্মুলা তোমার যদি চাও তো আরেকবার তোমার দেখে নিতে পারো যে কীভাবে আমি সলভটা করলাম। এই সবগুলো প্রচণ্ড ইজি ছিল, তেমন কিছু হার্ড নেই। এবার আমি যেটা করবো কিছু এক্সাম্পল তোমাদের করে দিচ্ছি আমি আনসার। আসলে আমি এসএনডে বুক ফলো করেছি, এসএনডে, এবং আমি জানি প্রত্যেকের প্রায় এসএনডে বই ফলো করে, যেটা হচ্ছে ছায়া প্রকাশনী বই। তো ওই বইয়ের আমি কটা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন রয়েছে মানে এর এক্সাম্পলগুলো, সেগুলো আমি এবার প্রথম প্রশ্ন আমি অলরেডি এখানে দেখে নিয়েছি, যেটা হচ্ছে ইফ সাইন এ ইকুয়াল টু 3/5 দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সাইন 2a অ্যান্ড কস 2a। কী করতে হবে? কিছুই না, খুব সহজ। আমি একটা ফর্মুলা বললাম, না সলভিং প্রসেস সলভ, যে সাইন এ ইকুয়াল টু 3/5, যা বাংলাদেশে লিখবে প্রদত্ত থেকে পাই, আর ইংলিশ লিখবে যে given ওকে, it is given or given যে sin a that sin a equal to 3/5. now we know, আমরা জানি sin 2a equal to 2 of sin a and cos a। এবার আমরা এটা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো তোমাদের এই ক্লাস 10 এর ফর্মুলা কত কাজে লাগছে। যারা আমরা কেউ চাও তো আমার ক্লাস 10 ভিডিও একটা দিয়েছি, আমি এই ফর্মুলা প্রুফটা দেখে নিতে পারো, সুবিধা হবে নিজেরই। যে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা, এটা জানি আমরা। তাই 2 অফ সাইন এ, এটা আমি কসটাকে আমি সাইন্স ফর্ম নিয়ে আসছি, থিটাটা রুট করে দেবো। এটা সায়েন্স নিয়েছো, বুঝতেই পারছো যে আমি কী করছি, যে 1 মাইনাস অফ সাইন স্কোয়ার এ। ওকে, তাই 2 অফ সাইন এ, সাইন এ কত হওয়া হচ্ছে 3/5, দ্যাট ইজ গিভেন। নাও 1 মাইনাস 3/5, নাও দ্য রুট অফ 3/5, 3/5 বর্গ, সরি নট রুট, দ্যাট ইজ স্কোয়ার অফ 3/5, and root of this whole, that is 1 minus sin square a, root of 1 minus 9/25। এবার এটা পুরো আমি ভেঙে করে দেখিয়ে দিচ্ছি। 25 মাইনাস 9 মানে কত হয় 16/25, মানে 2 ইন্টু 3/5 4/5, অর্থাৎ আনসার কত বেরোচ্ছে নিচে 25 12 24, it means 24/25, that is the answer of sin 2a। তো আমাদের চাও তো একেবারে এই স্টেপটা করতে পারো, একেবারে এই স্টেপটা সেটা করা যায়। তোমার চাও তো যে এই তোমার যে ভাবছো যে এই লাইনটা বাদ দেবো বা এই লাইনটা বাদ দিতে পারো, একবারে তোমার এই স্টেপটা আসতে পারো, ঠিক আছে। কারণ এগুলো তোমার বেসিক স্টেপ জাম, এগুলো খুব সহজে বোঝা যাচ্ছে যে তোমার কী স্টেপ করেছো, তাই তোমার টেনশন নেই। আবার একটা দিয়েছে যে cos of 2a ইকুয়াল কত হচ্ছে যে cos স্কোয়ার a মাইনাস অফ সাইন স্কোয়ার a,
ঠিক। এবার আমরা যেটা হচ্ছে যে সাইন এ পেয়েছি, সাইন এ কথা পেয়েছি, ইটস গিভেন আর গিভেন লিখতে হবে, গিভেন বা দেওয়া আছে বা প্রদত্ত আছে, ঠিক লেখা আছে, যে কিছু লেখা যেতে পারে, 3/5। তাহলে কস এ কত, এই যে ফর্মুলা যে লিখলাম এখনই, যে 1 - সাইন স্কোয়ার এ, সেটাকে আমি এবার পুট করবো। কত হচ্ছে 1 - রুট অফ সাইন স্কোয়ার এ, কত হচ্ছে 1 - অফ 9/25, মানে হচ্ছে 16, 4, 5 প্লাস 4/5 ইজ দ্য রাইট আনসার। ওকে, তাই কসে কত বসালাম, 4/5 এর স্কোয়ার মাইনাস অফ 3/5 এরও স্কোয়ার, ইট মিনস 16/25 মাইনাস অফ 9/25, কত হচ্ছে এটা 16 - 9 মানে 7, 25 রইল মানে 25 নিচ্ছে, ওপরে 7 মিনিটস 7/25 ইজ দ্য রাইট আনসার। দেখো এটা ছিল তোমাদের প্রথম অঙ্ক, আসলে বেশ সহজ অঙ্ক এটা, শুধুমাত্র তোমাদের সাইন 2 এর ফর্মুলা, কস 2 এর ফর্মুলা এগুলোর সাথে মনে রাখতে হচ্ছে। এই অঙ্ক তোমরা এসএমডি বুঝে তোমরা একটু পেয়ে যাবে, তাই কোনো টেনশন নেই। এবার দেখে নিতে পারো যে অঙ্ক কীভাবে করলাম। ওকে, আর আমি তোমাদের এমনি কয়েকটা শুধু এক্সাম্পল দিয়ে শুধু বলে দিচ্ছি, এবং তোমরা অঙ্কটা নিজে ঘরে করবে, চেষ্টা করবে, না পারলে তখন আমাকে বলবে, আমি ওটা সলভ করে দিয়ে দেবো কোনো অন্য ভিডিওতে। আমার একটা নেক্সট অঙ্ক রয়েছে যে 1/sin 10 ডিগ্রি মাইনাস অফ √3/cos 10 ডিগ্রি ইকুয়াল টু 4। এটা মানে প্রুফ করতে হবে, মানে তোমাদের প্রমাণ করতে হবে, বা প্রমাণ করো এত বা এত সমান 4। ওকে, এবার যারা ইংলিশ লিখবে তারা লিখবে LHS, তো ভালো করে জানো, আর বাংলা যারা লিখবে তারা বামপক্ষ না হলে LHS এখন লেখা চলে। প্রথমে যেটা হচ্ছে, প্রথমে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের কোয়েশ্চেন ঢুকে নিতে হয়। এইভাবে প্রথমে তোমার যে বুঝতে পারছি কী করবো, প্রথমে কী করবো, প্রথম শুধু এই যাচ্ছে, এটাকে জন্য এলসিএম করবো, ঠিক, কত সাইন 10 ডিগ্রি অ্যান্ড কস 10 ডিগ্রি, সাইন যেটা আছে সেটা আমার কত হবে কিনা কস 10 ডিগ্রি, খুব ভালো করে জানো এই জিনিসটা, এটা বোঝাবো কিছু নেই, 3 অফ সাইন অফ 10 ডিগ্রি। এরপর যেটা করতে হবে, এবার খুব এই যে স্টেপটা, এইটা হচ্ছে আসল স্টেপ, মানে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট স্টেপ, যে তুমি কতটা বুঝেছো, এইটাতে বুঝে যাবে যে ঠিক, হ্যাঁ ঠিক আসছে কি না, ঠিক হবে কি না, এইটাই হচ্ছে আসল স্টেপ। দেখো কী করবে এবার, যে এখানে আমি একটা ফর্মুলা চেয়েছিলাম যে সাইনে কসে, শুধুমাত্র কী বেঁচেছে, একটা 2 দরকার এখানে, যদি একটা মানে কিছু একটা 2 নিয়ে আসতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে, তাই একটা আমার ফর্মুলা পেয়ে যাবো, যেটা হচ্ছে সাইন 2 এ, যেটা পেয়েছিলাম কি, যে সাইন 2 ইকুয়াল টু 2 অফ সাইন এ অ্যান্ড কস এ। দেখো আমার ভিডিওটা কিন্তু একেবারে স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বোঝা যাবে না, কারণ এত সহজ এগুলো নয় যদি হয়তো তোমরা ভাবছো, ঠিক আছে। তাই প্রথমে ভালো করে দেখতে হবে, এটা না দেখতে পারলে কিছু বোঝা যাবে না, সায়েন্স এতটা সহজ নয় ততটা তোমরা ভাবছো। তাই আমি চ্যাপ্টার ধরলাম, আমি জানি এই যেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এবং এই চ্যাপ্টারটা না বোঝাতে পারলে বা এই চ্যাপ্টারটা না বুঝলে তোমরা 12-এ কিছুতেই অঙ্কগুলো এগাতে পারবে না। তাই কত হচ্ছে এটা, যে 2 অফ সাইন 10 ডিগ্রি অ্যান্ড কস অফ 10 ডিগ্রি, ঠিক আছে, এবং 2 এখানে উপরে বসালাম, তাহলে কস অফ 10 ডিগ্রি মাইনাস অফ √3 অফ সাইন 10 ডিগ্রি, কারণ এখানে 2 করলে এটা আমার কেটে যাবে, এটা কোনো টেনশন নেবে না, ঠিক আছে। কত দাঁড়িয়ে এটা, সাইন অফ 20 ডিগ্রি। এবার দেখছি যে এটা 2 আছে, তাহলে এবার এমন কিছু করতে হবে যাতে এখানে আমার একটা কিছু একটা ফর্মে আসে, একটা ফর্ম আসে। দেখো তোমরা এটা ট্রিগোনোমেট্রি জানবে যে এ অফ সাইন থিটা প্লাস বি অফ সাইন থিটা, ঠিক আছে। এটা যে এই যে মান থাকে তখন কী একটা যে ডিভাইড করতে হয়, তো এই জিনিসটা ডিভাইড করলে মানে কোন জিনিস যে ডিভাইড করলে সেটা একটা সঠিক ফর্ম আসবে সেটা বুঝতে হবে। সেটা কিছু করবে না, শুধুমাত্র এই দুটাকে স্কোয়ার করে যোগ, বাস অটোমেটিক বুঝে যাবে যে এটাতে আমার ডিভাইড করতে হবে, মানে বুঝতে পারলাম না, মানে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো এটা যেমন রয়েছে আমার কস অফ 10 ডিগ্রি মাইনাস অফ √3 অফ সাইন 10 ডিগ্রি, এখানে আমার কিছু না, মানে 1 আছে। আমি কি বললাম, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার অনলি পজিটিভ করতে হবে শুধুমাত্র, তাহলে a² প্লাস b² ধরে নিচ্ছি আমি যে a সমান এত, b সমান
√3, তো এটা 1 প্লাস √3টা স্কোয়ার, √3 স্কোয়ার কত হয়? 3 হয়, ইট মিনস 3, ইট মিনস কত? 4 মানে 2। এবার যারা এরকম বুঝতে পারছো, তারা এই ফর্মুলা করে যাবে, আর যারা বুঝতে পারছো তারা খুব সহজে করে দেবে। তাই এখানে 2 করতে গেলে তাই এটা 2 নিয়ে আসতে হবে এখানে একটা, তাই cos of 10 degree by 2 minus of √3/2 of sin of 10 degree। ঠিক, এবার একটা ফর্মুলা এটা আসছে, দেখো চেঞ্জ আছে ফর্মুলাটা। হাফ মানে কি হয়? sin 30 ডিগ্রি cos 10 ডিগ্রি মাইনাস অফ, এটা হচ্ছে আমার cos 30 ডিগ্রি অফ sin 10 ডিগ্রি। যেহেতু cos 30 মানে হচ্ছে √3/2, sin 30 মানে হচ্ছে হাফ, ঠিক। তাই এর কত লিখলাম? এটা sin অফ 20 ডিগ্রি মানে 4, আর এটা ফর্মুলা পেয়ে গেলাম একটা, কী ফর্মুলা? হ্যাঁ ঠিক বুঝলে, sin অফ a মাইনাস b, 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে 4 অফ sin অফ 20 ডিগ্রি অফ sin অফ 20 ডিগ্রি মানে কত? 4 ইন্টু 1 লিখে দেওয়া উচিত। ইট মিনস আর ইচ অর ইট ইজ প্রমাণিত, অর এটা বাংলায় তারা প্রমাণিত লিখবে তারা প্রুফ। এই স্টেপটা করবে না, এই স্টেপটা বোঝাবার জন্য বললাম, আর কিছু না। দেখো ওখানে সহজ অঙ্কটা শেষ করে দেখো পর এসে গেল, পরের আসলে এটা তোকে এলসিএম করলাম, এলসিএম করার পর এলসিএম মানটা বসাবার পর আমি দেখছি যে এখানে একটা ফর্মুলা টাইপ আসছে। কোন ফর্মুলা লাগছে? এটা সাইন টাইপ ফর্মুলা আছে, 2 অফ সাইনে কসে, ঠিক। তাই সাইন 10 ডিগ্রি আর কস 10 ডিগ্রি করলাম, তাই 2 অফ সাইনে 10 ডিগ্রি অফ কস 10 ডিগ্রি 2 করে করলাম, 2 ডিগ্রি এসে কেটে গেল, মানে 2 ডিগ্রি কেটে যাবে। আবার 2 ডি করে তাহলে আমি বুঝতে পারছি তাহলে এখানে হাফ আসছে, কারণ আমাকে ডিভাইড করতে হবে কোন দিয়ে? আমার ডিভাইড করতে হবে সংখ্যা নিয়ে আসবে, 2 ডিভাইড করতে হবে। তাই এখানে আমি 2 দিয়ে করলাম, কারণ 2 এলসিএম করলে যেখানে 2 আসবে 2 দিয়ে কেটে যাচ্ছে, যেমন তেমনি থাকছে। আর এরপরে একটা ফর্মুলা পাচ্ছি, এটা হচ্ছে সাইন অফ a মাইনাস b ফর্মুলা। দেখো সাইন a মাইনাস b ফর্মুলা 30 মাইনাস 10 ডিগ্রি, 30 মাইনাস 10 মানে হচ্ছে আমার যেটা সাইন 20 ডিগ্রি মানে 4, সেটা প্রমাণ করতে বলেছে। ওকে, আশা করছি তোমাদের এটা বোঝাতে পেরেছি, তাহলে করলাম, ঠিক আছে। এবার যদি কোনো তোমার এক্সাম্পল প্রবলেম থাকে বা কিছু প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করিও, এবং কমেন্ট করে জানাবে তো কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। যদি আমি কিছু হেল্প করতে পেরেছি তো নিজে খুব ভালো মনে হবে, এবং তোমার এই ভিডিওর জন্য তোমার নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট জরুর করবে আসলে, এবং তোমাদের বেশি সাবস্ক্রাইব করো যাতে আমি আর নতুন ভিডিও করার যাতে উৎসাহ পাই। যাই হোক, আজ রাখছি। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকে সুস্থ থেকো।